বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি কুলসুম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনিবেন। আমি যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো এই বিশ্বজগতে সমস্ত সৃষ্টি বলতে যাহা কিছু আছে 18,000 মাখলুকাতই আদম। এ কেমন কথা, চলুন আমরা জেনে বুঝে লই। আমরা এখন চলে যাব সেই সৃষ্টির গোড়াতে। আল্লাহর নূরে মুহাম্মদী নূর হইয়াছে এবং মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হইয়াছে। 18,000 মাখলুকাত সৃষ্টি হইয়াছে এবং এই মাখলুকাতের মাঝে মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। আমি বলতে চাই সমস্ত প্রাণী জগতই আদম। যদি আমরা সকলেই ভাবি এবং বলি সমস্ত প্রাণী জগৎ আদম হয় কি করে, তাহলে আমি বলবো সমস্ত প্রাণী জগৎ যদি আদম না হয় তাহলে আল্লাহ দোষী হইয়া যাবেন। আল্লাহ সমান বিচারক আর থাকিবেন না। কারণ সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা মানুষ রূপে যাহাদেরকে পাঠাইয়া দিলেন তাহাদের কি পূর্ণতা ছিল এবং যাহারা অন্যান্য প্রাণীদের রূপে পাঠাইয়া দিলেন তাহাদের কি অপূর্ণতা ছিল। সর্ব 18,000 মাখলুকাতেরই তো প্রাণ আছে, আত্মা আছে, রূহ আছে। সৃষ্টির শুরুতেই তো তাহাদের কোনো অপরাধ ছিল না, কেননা তাহারাও তো আদম। এখানে মূল বিষয়টি হলো সমস্ত আত্মাদেরও রূপ সৃষ্টি করিয়াছেন। সমস্ত আত্মাই আদম রূপেই সৃষ্টি করা হইয়াছে। এখন কিছু আদম রূপে মানুষ পৃথিবীতে আসিয়া গেলেন, আর কিছু নয়, শুধু 10 ভাগের 1 ভাগ মানুষে আসিয়া গেল। বাদ বাকি কীট পতঙ্গ গাছপালা পশু পাখিতে জন্ম নিতে হইল। কীট পতঙ্গ গাছপালা পশু পাখিতে জন্ম নিতে হলো কেন? তাহাদের কি অপরাধ ছিল? অপরাধ ছাড়া তো আল্লাহ কাউকে সাজা দেন না, বেঈমানি কাজ করেন না। তাহলে কেন, কোন আইনে তাহারা প্রাণী জগতে চলিয়া গেল, জন্ম নিতে হলো? আল্লাহ সমস্ত আত্মা জগৎকে জন্ম নেওয়ার আরও অনেক আগে বলা হইয়াছে, হে সকল আত্মা, শৃঙ্খলার সাথে এই কাজগুলো করো এবং আজ থেকে তোমাদের এই ডিউটি দেওয়া হলো। এবং আরও বলা হইয়াছে, তোমাদের মধ্যে যাহারা আমার আদেশ পালন না করিবে ও বিশৃঙ্খলা করিবে তাহারা দোজখ ও জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। তখন দেখা যায় বেশিরভাগ আত্মায় আল্লাহর হুকুম পালন করে নাই, যাহার ফলে তাহাদেরকে কীট পতঙ্গ গাছপালা পশু পাখি রূপে জন্ম নিতে হলো। এবং যাহারা পশু রূপে জন্ম নিল তাহারাই জাহান্নামী হইয়া গেল। আর আমাদের আরও শাস্ত্র গ্রন্থে পেয়েছি যাহারা দোজখী তাহাদেরকে আল্লাহ মানব রূপে এই দোজখে নিক্ষেপ করিবেন না, নিক্ষেপ করিবেন পশু রূপে দোজখে। যাহারা আদম বা মানুষ রূপে আসিলেন এই পৃথিবীতে জন্ম নিয়া, সেই একমাত্র বেহেশতি। এই পৃথিবীতে সমস্ত 18,000 মাখলুকাত মূলত আদম এবং আদম রূপে আত্মা বিরাজমান আছে। কিন্তু 18,000 মাখলুকাত এদের মধ্যে মানুষই শুধু মানব রূপ পাইয়াছেন। বাদ বাকি অন্যান্য প্রাণী রূপে জন্ম নিলেও দেখা যায় তাদের আত্মাটা মানব রূপে বিরাজমান আছে। তাই বলেছিলাম সমস্ত 18,000 মাখলুকাতই আদম। তাহারা অপরাধের কারণে জাহান্নামের গভীরে চলে গিয়াছেন। আবার যখন উঠিয়া আসিবেন তখন আস্তে আস্তে মানব রূপে আসিবেন, বানর শিবপাঞ্জি গেরিলা হইয়া শেষে মানবের ঘরে জন্ম নিবেন। আল্লাহ আমাদের জ্ঞান দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আমাদের কাছে
কতটাই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করিতে হবে। একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।